আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও চলে এসেছি। আপনাদের প্রিয় একজন ব্যক্তি, আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আরও একটি বশীকরণের কবজ নিয়ে। বশীকরণের কাজ এত বেশি আসতেছে, আমিও চাইতেছি যেন এই বশীকরণের কাজগুলো যেন আপনারা নিজেরাই করতে পারেন। তো আমি বিগত কয়েকদিন আগে একটি মগা সালান বশীকরণের কাজ দিয়েছিলাম। এটি অনেকে করেছেন এবং উপকৃত হয়েছেন। তো কয়েকজন ভাই বলছেন যে হুজুর একটু নর্মাল কিছু দেন যেন এটা আমরা করতে পারি, কিন্তু যেন এটা রেজাল্টটা ভালো আসে। তো এই জন্য আপনাদের কথা চিন্তা করে যেইটা একেবারে নর্মালভাবে, অর্থাৎ লেখার জন্য বেশি কিছু জিনিসের প্রয়োজন হবে না এবং কাজও হবে শক্তিশালীভাবে, আপনারা এটি করতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিসও জানি। তো স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা। এই নকশাটিকে শুধুমাত্র কাগজের মধ্যে লিখতে হবে 8 খণ্ড। কাগজের মধ্যে 8 খণ্ড লিখতে হবে, মিশক জাফরান কালি দিয়ে লিখে নিচে যে যাকে বশীকরণ করবেন নিচের বসে আনবেন। স্বামী হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম নিচে লিখে দিবেন। নিচে লিখে দেওয়ার পরে এটাকে সলিতা বানাবেন তাবিজ আকারে। সলিতা বানানোর পরে আপনি এটির একটি নিজের হাতে ব্যবহার করবেন আর বাকি 7টি 7 দিন জ্বালাবেন। উত্তর দক্ষিণ কোণা হয়ে এই তাবিজগুলো প্রতিদিন 12টার সময় আপনি জ্বালাবেন। যখন সূর্য মধ্য আকাশে থাকবে তখন আপনি এটা জ্বালাবেন। এইভাবে করে আপনি এই তাবিজটা যখন 7 দিন জ্বালাবেন, 8 খণ্ডর 1 খণ্ড হাতে ব্যবহার করবেন আর বাকি 7 খণ্ড 7 দিনে জ্বালাবেন। ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত প্রিয় ব্যক্তি তিনি আপনার জন্য উন্মাদ হয়ে যাবে এবং আপনার সাথে কথা বলার জন্য, কিংবা সে যদি আপনার স্ত্রী হয়ে চলে যায় বাবার বাড়িতে, সেখান থেকে চলে আসার জন্য সে কিন্তু ফেরেশান হয়ে যাবে। তো যদি ইনশাল্লাহ এটি যদি করতে পারেন, আমি যেইভাবে বলেছি ওইভাবে যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাকসেস হয়ে যাবেন। এবং এই তাবিজের একটি জাকাত রয়েছে। এই তাবিজের জাকাত হচ্ছে একজন মিসকিনকে আপনাকে 1 বেলা খানার পয়সা দিয়ে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।